ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং। আমার বাড়িতে পুজো হচ্ছে, তো সেই কারণে রিডিং আনতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আপনাদের জন্য অনেক ব্লেসিং থাকছে মা জগদ্ধাত্রীর তরফ থেকে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাক মায়ের কৃপাতে। আর যারা আমার সঙ্গে যুক্ত অলরেডি আছেন, আমার ব্লেসিং সর্বদা আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে থাকবে। আর পজিটিভ ইন্টেনশনের সঙ্গে, ঠিক আছে, খারাপ কোনো উদ্দেশ্য নয়, পজিটিভ ইন্টেনশন মানে আপনার উদ্দেশ্য যেন পজিটিভ থাকে, তাহলে আমার এনার্জি আপনার সঙ্গে কাজ করবে। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার জীবনে আপনি অনেক সমস্যার সমাধান আস্তে আস্তে দেখতে পাবেন। কোনো জিনিস এক ঝটকায় ঠিক হয়ে যায় না, বা কারো কারো কর্মা এতটাই ভালো থাকে এক ঝটকায় তার লাইফে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, এবং সেটা ভালো পজিটিভ ওয়েতে। তো সেরকমই আপনার কাজের উপরে নির্ভর করবে, আপনি কতটা ভগবানকে বিশ্বাস করেন, কতটা মানেন, সেটার উপরে বিশ্বাস করবে আপনার কাজে সাকসেস পাওয়াটা। আর কারো প্রতি যদি কোনো ঈর্ষা বা কোনো রকম খারাপ কিছু থাকে, তাহলে আমি সেটা বলি, এটা কলিযুগ হলেও আপনি একটা জিনিস দেখতে পাবেন, কিছুদিনের মধ্যেই যদি কেউ খারাপ না করে আর আপনার দ্বারা যদি তার খারাপ হয়ে যায়, সেটা আপনাদেরকে ব্যাকফায়ার হবেই। তো এই জন্য আমি সর্বদা বলি পজিটিভ ইন্টেনশনের সঙ্গে থাকুন, পজিটিভ থাকুন। যদি কেউ খারাপ করে থাকে, অটোমেটিক্যালি সেটা তার দিকে ঘুরবে, কিন্তু আপনি কারো খারাপ করতে যাবেন না। তো আর যারা নতুন আছেন, তারা জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, অবশ্যই আপনারা পজিটিভ দেখতে পাবেন। পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক যে কোনো বিষয়েতে, যদি আপনার রেকি সম্পর্কে কিছু জানার থাকে, বা হিলিং নেওয়ার থাকে, বা আপনার কোনো রকম তন্ত্রক্রিয়া বা জ্যোতিষ বিষয়ে কোনো কিছু জানার থাকে, বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে, বা আপনি ট্যারট কার্ড দিয়ে আপনার আগামী দিন সম্পর্কেও জানতে পারেন, বা এই সময় আপনার কি সমস্যা চলছে সেটার বিষয়ে আপনাকে হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটা দেখিয়ে দেবে। আমার পার্সোনাল যেটা নাম্বার, সেটা হচ্ছে 8918960286 একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 8906956416। এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার পেমেন্ট হচ্ছে 1000 রুপিস। আপনারা 1000 টাকা আমাকে পেমেন্ট করে তারপরে আপনারা কল করুন, ঠিক আছে। আপনারা যারা ভিডিও দেখছেন, তারা তো ভিডিও জেনে যাচ্ছেন, তাহলে এমনি কল করার দরকার নেই, আপনারা পেমেন্ট করেই কল করবেন। তো চলুন আজকে রিডিংয়ে চলে আসা যাক। তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে। চলুন। হে মা কালী, হে মা দুর্গা, হে বজরংবলী, হে ভোলানাথ, আমার সমস্ত ভিউয়ার্সদের যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়েছে, তাদের জন্য আমার এনার্জি কাজ করবে। বাকি যদি কোনো রকম নেগেটিভ ইন্টেনশন থাকে, তো সেখানে আমার এনার্জি কাজ করবে না, সেটা ব্যাকফায়ার হবে। যেদিক থেকে যে পাঠাবে সেটা সেদিকে ব্যাকফায়ার হচ্ছে বা হবে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। আমার সমস্ত ভিউয়ার্স যারা আছেন আমার চ্যানেলেতে এবং যারা সত্যি সমস্যায় পড়ে আছেন, আমার এনার্জি তাদের জন্য কাজ করছে। এই হিলিং এনার্জি তাদের জন্য কাজে, যাদের জীবনে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। আচ্ছা, আজকে যার জন্য ডাউনলোড আসছে, আপনি দেখবেন এটা আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা, তাহলে এই ডাউনলোডটা আপনার জন্য। হঠাৎ করে আপনি ধরুন পুজো পাঠ করেন, জপ তপ করছেন, কিন্তু হঠাৎ করে আপনার পুজো পাঠ জপ তপে এইসবে মন যাচ্ছে না, আপনি বা আপনার ইচ্ছে করছে না, বা আপনি যখনই করতে যাচ্ছেন কেউ না কেউ আপনাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে। যদি এটা আপনার সঙ্গে হয়ে থাকে এবং এরই মধ্যে আপনি যদি নিজের ফ্রিকোয়েন্সি ভীষণ লোয়ার পাচ্ছেন, যে আপনার এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে, আপনি কথা বলতে কষ্ট পাচ্ছেন, আপনি যে কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে পড়ছেন, তাহলে আপনাকে বলা হচ্ছে যে কোথাও না কোথাও কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠানো হচ্ছে, আর যার কারণে আপনি ডিস্টার্ব বোধ করছেন। কেউ না কেউ আপনার পাশে আছে,
তাও আমি একটু আপনাকে হিন্টস দিয়ে দিলাম। কোনো পিস্ট আপনার পাশে থাকতে পারে, আই মিন কোনো পুজো পাঠ করা ব্যক্তি, কোনো পুজো পাঠ করা মহিলা যে পুজো পাঠের সঙ্গে যুক্ত থাকে কিন্তু তার কাজটা হচ্ছে নেগেটিভ। সে লোকের কাছে দেখায় পজিটিভ এবং হেসে হেসে এমনই কথা বলবে, আমি জাস্ট মানে যেটা চ্যানেলিং হচ্ছে আপনাকে বলছি, আপনি ধরতে পারবেন যার সঙ্গে এনার্জিটা আসছে সেই ব্যক্তি সবার সঙ্গে হেসে কথা বলে, কিন্তু তার মনেতে সবসময় নেগেটিভ এনার্জি কাজ করছে, সবসময় নেগেটিভ জিনিস সে থ্রু করছে আপনার দিকে। তো বিশেষ করে আপনার জন্য মানে যার এনার্জি লো হচ্ছে, আপনার সমস্ত কাজ হয়তো বাধা পড়ছে বা কোনো কাজ করতে যাচ্ছেন যেই মানে থেমে যাচ্ছে, তো আপনার মানে কেউ আপনার এনার্জিকে ডিস্টার্ব করছে। তো আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি প্রোটেকশান, আপনার জানাশোনা যদি আমাকে ট্রাস্ট না হয় আপনি যাকে জানেন সেখান থেকে প্রোটেকশান নিন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি পুজো পাঠ চালু করুন। যদি পুজো পাঠ জপটা করা বন্ধ করে দেন, একদম ফুল ফর্মে সেটা করুন, আপনার এনার্জি শিফট হয়ে যাবে। কারণ আপনার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি থ্রু করা হয়েছে, হয় আপনাকে কোনো কিছু খাওয়ানো হয়েছে, না হলে কোনো কিছু নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠানো হয়েছে। যদি সেই ব্যক্তির সংস্পর্শে আপনি না থাকেন তাহলে দূর থেকে এয়ার, যেটাকে আমরা বলি মানে বাতাসে যে ব্ল্যাক ম্যাজিক যেটা হয়, মন্ত্র পাঠ করে যে ব্ল্যাক ম্যাজিক হয়, এরকম ধরনের কিছু জিনিস আপনার সঙ্গে কিন্তু আপনার উপরে পাঠানো হয়েছে। তো বি কেয়ারফুল। আপনি যদি লোয়ার ফিল করছেন, আপনি যদি ডাউন ফিল করছেন, তাহলে মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার পুজো পাঠ দিকে নজর দিন। আর যদি প্রোটেকশান নিতে চান অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি অন্য কাউকেও আপনি বিশ্বাস করেন তার কাছে যান, যেয়ে নিজেকে ক্লিনস করুন। তো এখানে আপনার জন্য এই মেসেজ আসছে, ডাউনলোড যেটা আসছে, আপনি নিজেকে ফ্রি করতে পারবেন। ঠিক আছে, তো এবার দেখে নেব আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ আসছে, আজকে আমার ট্যারোট কি বলছে। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওহো, দেখুন কার্ড এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আজকে কর্মা রিডিং হবে। ঠিক আছে, আমার রিডিং করার আগেই যখন এখানে শনিদেব এসে গেছেন, এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনারা ইমোশনালি আপনার ম্যারিড লাইফকে নিয়ে ডিস্টার্ব হয়ে আছে, না কারো ম্যারিড লাইফ পুরো তছনছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারো ম্যারিড লাইফ পুরো তছনছ হয়ে যাচ্ছে, তো সেখানে জাস্টিস আসছে। এবং আমি এখানে যেটা ডেফিনেটলি বুঝতে পারছি, কারো ম্যারিড লাইফেতে আপনারা সোলমেট পার্টনার ছিলেন, ঠিক আছে, বা আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, কোনো গুরু আপনাদের লাইফে এসেছে, কোনো ব্যক্তির কাছে আপনারা কেউ গেছেন কিছু শিখতে, এখানে কারোর জন্য মেসেজ চ্যানেলিং হচ্ছে। ঠিক আছে, কোনো গুরুর কাছে আপনারা কিছু শিখতে গিয়েছিলেন, হয় হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে গিয়েছিলেন কারোর সঙ্গে যোগাযোগ করতে, সেই ব্যক্তি আপনাদের দিকে কিন্তু কিছু নেগেটিভ এনার্জি থ্রু করছে। কারণ কোথাও না কোথাও আপনি যে ভিডিও দেখছেন, আপনার এনার্জি, আপনি আর আপনার ওয়াইফ বলুন, হাজব্যান্ড ওয়াইফের এনার্জি ভীষণ পাওয়ারফুল। আর এই পাওয়ারফুল এনার্জিটা কেউ বুঝে গেছে, আপনাদের মধ্যে কিছু পাওয়ারফুল শক্তি আছে, আর সেটা বুঝে যাওয়ার জন্য আপনাদের ওপরে কিন্তু কেউ আপনাদের ব্রেনের ওপরে কাজ করছে। এবং তার ফলে যেটা হচ্ছে, আপনি দেখবেন রাতে আপনারা হাজব্যান্ড ওয়াইফ যদি হন, দুজনের যে হোক একদিন ঘুমাতে পারছেন না, যে কোনো কারণে চিন্তা এসে যাচ্ছে, কারো হার্টে প্রবলেম হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, কেউ হসপিটালাইজ হয়ে আছে, কিছু না কিছু নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে কাজ করছে। একটা ভয়, অ্যাংজাইটি, রাগ আপনার মধ্যে এসে যখন তখন আপনি রেগে যাচ্ছেন। ঠিক আছে, মানে বিনা কারণে আপনার বদনাম হয়ে যাচ্ছে, লোকে বেফালতু আপনাকে বদনাম করে দিচ্ছে, আপনি সর্বদা আপনার অতীতে ফিরে যাচ্ছেন। মানে আপনি যে নতুন কিছু করবেন, নতুন আপনার জীবনে কিছু হবে, সেগুলো আপনি মাথায় না রেখে আপনি সেই পিছন দিকে চলে যাচ্ছেন, অতীতে চলে যাচ্ছেন, অতীতে আপনার সঙ্গে কি হয়েছিল সেই সমস্ত জিনিস কিন্তু কেউ আপনার দিকে থ্রু করেছে, এবং এটা কোনো গুরু দ্বারাই হয়েছে। এখানে ডেফিনেটলি মেসেজ আসছে বন্ধুরা, কোনো গুরু কারোর জন্য এই মেসেজটাও আসছে। আপনারা যদি কোথাও নাও যান, আর কোনো ব্যক্তি, দুজন ব্যক্তি আপনার লাইফে এসেছে, দুটো ব্যক্তি জোড়া, যমজ ভাই হতে পারে, যমজ বোন হতে পারে, বা
দুই বন্ধু কেউ হতে পারে, যারা নতুন আপনার লাইফে আসার পরেতে আপনার জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন কে হতে পারে। এবং আপনি টোটালি হ্যাংম্যানের ঊর্জায় চলে গেছেন, ঠিক আছে? কোনো কিছু আপনি আপনার নিজের ওপরে যে বিশ্বাস ছিল একটা টাইম, সেই বিশ্বাসটা আপনার মানে কেউ নষ্ট করতে চাইছে। তো আপনাকে বলা হচ্ছে যে দেখুন কে আপনার লাইফে এসেছে, এখানে জাস্টিস আপনার সঙ্গে হবে। কিন্তু এই ভিডিও আপনার কাছে যাওয়া মানে আপনাকে অ্যালার্ট করে দেওয়া হলো, আপনাকে সাবধান করে দেওয়া হলো। কোনো ব্যক্তি আপনার লাইফে এসেছে, দুটো ব্যক্তি একসঙ্গে এসছে, হয় কোনো গুরু আসতে পারে, নাহলে দুই বন্ধু, দুই বান্ধবী, বা দুটো ব্যক্তি আপনার লাইফে কেউ এসেছে, বা যমজ দুই ভাইও হতে পারে, বা নর্মালি ভাই হতে পারে। তো এরকম কেউ ব্যক্তি আপনার লাইফে আসার ফলে আপনি পুরোপুরি হ্যাংম্যানের ঊর্জায় চলে গেছেন। আপনার চলতি কাজ বন্ধ হয়ে গেছে, আপনার ফ্যামিলিতে অশান্তি স্টার্ট হয়ে গেছে, অসুস্থতা এসে গেছে, কিছু না কিছু হচ্ছে, সেটা আপনি জেনে নিন। দেখুন কে আপনার, মানে এটা আপনাকে জানানো হচ্ছে কেউ আপনাদের লাইফে এসেছে নতুন, ঠিক আছে? চলুন যারা আপনার খারাপ করেছে এই মুহূর্তে আমি দেখে নেবো তাদের জন্য কি মেসেজ আসছে, তাদের জীবনে কি আসছে। যারা খারাপ করেছে তাদের জীবনে কি আসছে, চলুন। যারা আমার ভিউয়ার্সদের খারাপ করেছে তার জীবনে কি আসছে। দ্য এমপ্রেস, নাইট অফ ওয়ান্ড, কিং অফ ওয়ান্ড, নাইট অফ পেন্টিকল, থ্রি অফ ওয়ান্ড, ওকে, এইট অফ কাপস। প্রথমত হচ্ছে ভালো করে বুঝে নিন, যে ব্যক্তি করেছিল আপনার ওপরে সে কোনো মহিলা হতে পারে, পাওয়ারফুল পজিশনে বসে আছে, পুরুষ মহিলা যে কেউ হতে পারে, এনার্জি অনুযায়ী দেখবেন। কার্ড এখানে মহিলা এসছে মানে মহিলাই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি মানে আপনার লাইফে যদি কেউ এরকম পুরুষ থাকে সেও এটা করতে পারে, হয়তো তার ফিমেনিন এনার্জি, মহিলা তত্ত্ব বেশি তার মধ্যে। তো এখানে কোনো মহিলা এটা করেছে এবং পাওয়ারফুল জায়গায় বসে আছে সেই মহিলা কি করেছিল, নিজের মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মধ্যে, যাই হোক, আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনার ওয়াইফের প্রতি কোনো মানে মানুষ ইনভলভ হতে চেয়েছিল, বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার ওয়াইফের প্রতি কোনো ব্যক্তি ইনভলভ হতে চেয়েছিল। তো এখানে দুটো এনার্জি আসছে, মানে আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ড, আর আপনি হাজব্যান্ড যদি দেখেন তাহলে আপনার ওয়াইফের ওপরে কেউ মানে খারাপ দৃষ্টি একটা দিয়ে রেখেছিল, বা তার দিকে যাওয়ার চেষ্টা করেছিল। তো এই কারণেই কিন্তু আপনাদের জীবনে এই জিনিসগুলো ঘটে। আর তার সঙ্গে তাদের কর্মা যেটা আসছে, তারা যে জায়গাটায় বসে, যে পাওয়ারে বসে আপনার ক্ষতি করেছিল, বা আপনার উপরে কোনো রুলিং করার ক্ষমতা এনেছে, বা আপনাকে পয়সার জোরে দমাতে চেয়েছে, আপনার দিকে নেগেটিভ জিনিস থ্রু করেছে, সেটা টোটালি যা কিছু নেগেটিভ জিনিস আপনার উপরে থ্রু করেছিল সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে। এইট অফ কাপস এখানে বোঝাচ্ছে যে যা আপনার দিকে করেছিল সেটা ঘুরে সেই ব্যক্তির দিকেই গেছে। আপনি ডেফিনেটলি কারো মারফত খোঁজ পাবেন, তার জীবনে টাওয়ার মুভমেন্ট এসে গেছে, সেই মহিলা যে এখানে যারা খারাপ করেছিল আপনার, তারা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তারা আমি যেটা বললাম যমজ দুই মানে ভাই বোন হতে পারে, পার্টনার হতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তাদের উপরে টাওয়ার এসেছে, তাদের জীবনে সমস্ত কিছু ল্যাক এবার শুরু হয়েছে। কারোর জন্য মেসেজ আসছে 1 সপ্তাহ, 7 দিন থেকে 8 দিনের ভিতরে সেই মহিলার জীবনে স্ট্রংলি মেসেজ আসছে 7 দিনের মধ্যে সেই মহিলা যে আপনার ক্ষতি করেছিল তার জীবন পুরো তছনছ হবে, বা যে পুরুষ আপনার ক্ষতি করেছিল, পুরুষ মহিলা দুজন মিলে যদি আপনার ক্ষতি করে থাকে তার জীবন কিন্তু তছনছ হবে। তাদের উপরে টাওয়ার আসছে, তারা যে গদিতে বসেছিল, তারা যে জায়গায় বসেছিল সেটাকে পুরো ভগবান নড়িয়ে দেবে। আর এটাকেই ভগবানের মার বলে, এটাকেই জাস্টিস বলে। তাই আপনাদের যারা দেখুন, আমি জাস্ট বলছি, আপনাদের সামনে কার্ড চলছে, বেরিয়েছে তো শনিদেবের কার্ড, জাস্টিস কার্ড বেরিয়েছে, দেখুন এখানে কি লেখা আছে, জাস্টিস। অর্থাৎ আপনার জীবনে সুবিচার আসছে, কারণ শনিদেব আজকে কর্মা রিডিং আমার আগেই বলা উচিত ছিল, যেহেতু আজকে শনিবার ছিল। তো কর্মা রিডিং শনিদেব খুদ এসে গেছে, নিজে এসে গেছে, এবং এখানে কি করছেন,
যে যারা করেছিল তাদের ওপরে টাওয়ার নিয়ে আসছেন। আর আপনি ডেফিনেটলি বলছে এই ভিডিও আপনার কাছে গেলে আগামী 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তির পরিণতি কী। কারণ এখানে কোনো ব্যক্তি আমি দেখতে পাচ্ছি মাদার ফিগারও কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে। যারা থার্ড পার্টির কানেকশানে ভুগছিলেন, যাদেরকে পিছন থেকে আঘাত করা হচ্ছিল, কেউ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফে এসে আপনাকে পিছন থেকে আঘাত করছিল, তারা প্রত্যেকেই আমি দেখতে পাচ্ছি স্টাক এনার্জিতে চলে আসছে। তাদের কী কী স্টাক এনার্জিতে তাদের যাবে জানেন? প্রথমত হচ্ছে তাদের কাছে সব কিছু থাকার পরেও তাদের খুশি থাকবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ধরুন সে কোনো বিজনেস করে, সেই বিজনেসটাতে তার কাছে কোনো কাস্টমার আসবে না। আচ্ছা, থার্ড হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবে না, কি করব চিন্তা, মানে যে কোনো বিষয়তে সিদ্ধান্ত নিতে গেলে ভয় পাবে। ফোর্থ হচ্ছে যেরমভাবে আপনাকে আপনার কাজকে ব্লক করা হয়েছিল এবং আপনাকে কন্টিনিউয়াস একটা অপেক্ষার মধ্যে রাখা হয়েছিল, সেই অপেক্ষার মধ্যে এবার তাকে ফেলা হচ্ছে, ভগবান তাকে অপেক্ষার মধ্যে ফেলছে। অর্থাৎ যে ব্যক্তিরা কোনো সময় আপনি আপনার পার্টনারের জন্য অপেক্ষা করছিলেন যে কখন আপনার পার্টনার আপনার দিকে আসবে, আর সেই যে ব্যক্তি আপনার পার্টনারকে আপনার থেকে দূরে করার চেষ্টা করছিল, সে মজায় মানে নিচ্ছিল যে আপনি অপেক্ষা করছেন, আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এবার সেই ব্যক্তিকে কষ্ট পেতে হবে। কারণ এখানে ভগবানের বিচার আসছে, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, আপনার সুযোগ, শুধু পার্টনারই বলবো না, আপনার কাজের সুযোগ, আপনার যে কোনো অপরচুনিটি যেটা ব্লকেজ দেওয়া হয়েছিল সেটা আপনার দিকে ফিরে আসছে। ঠিক আছে, এটা ফিরে আসবে। তার কারণই হচ্ছে মানে আপনার শত্রুকে ব্লক করলেই আপনার দিকে আপনার পুরনো ভালোবাসা, পুরনো মানুষ দেখবেন আপনাদের সঙ্গে এটা হবে, যে সমস্ত মানুষগুলো আপনাকে অ্যাভয়েড করে চলে গেছিলো, যে সমস্ত মানুষগুলো আপনাকে ইগনোর করে চলে গেছিলো, সেই সমস্ত মানুষগুলো আবার আপনার দিকে ব্যাকে আসছে। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা আপনার জীবনে এই সমস্ত তছনছ করেছিল তাদের স্টার্ট হচ্ছে 1 সপ্তাহ পর থেকে, যেটা আপনি ফেস করেছেন। আর আপনার জীবনে আবার পুরনো মানুষগুলো ফিরে আসছে যারা আপনাকে অরিজিনালি ভালোবাসতো। হয়তো এরকমও আপনার সিচুয়েশান গেছে, যারা আপনাকে অরিজিনালি ভালোবাসতো, আপনি তাদের ভালোবাসার চোখে দেখতে পাচ্ছিলেন না, মানে আপনি সবাইকে খারাপ ভাবছিলেন, খারাপ আপনি ভাবেননি, করে দেওয়া হয়েছিল আপনাকে। তো সেখানে আপনার 6 অফ কাপস তাই বলছে পুরনো ভালোবাসা, পুরনো মানুষরা আপনার দিকে ফিরে আসছে। কারোর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেই ব্যক্তি নিজে আপনার দিকে ফিরে আসছে। তো আমি এখানে ফ্রেন্ডশিপ দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনার দিকে সমস্ত কিছু ভালো জিনিস ব্যাকে আসছে। আর এখানে আপনাদের জন্য মেসেজ আরেকটা আসছে, আপনার অ্যানসিস্টার পুরুষ যারা আছেন ফুললি আপনাকে সাপোর্ট করছে, আপনাকে প্রচুর ভালোবাসে, তারা আপনাকে এই খারাপ জায়গা থেকে বের করতে তারা মানে সাহায্য করেছে। এবং দেখুন আপনার জীবনে গ্রোথ আসছে, আপনার কাজ খারাপ হয়ে গেছিলো, কাজ ব্লক হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, সেখানে আপনি আবার পুনরায় কাজ চালু করতে পারবেন। ভগবানের হাত আপনার উপরে এসে গেছে। আপনি 1 সপ্তাহের মধ্যে কারো জীবন মানে যেরকম আপনাকে ব্লকেজ দিয়ে রেখেছিল সেটা হবে, আর আপনার জীবনে পজিটিভ দেখতে পাবেন, আপনার জীবনে ভগবানের হাত আপনি দেখতে পাবেন, আশীর্বাদ আপনি দেখতে পাবেন, ব্লেসিং আপনি দেখতে পাবেন, নিউ বিগিনিং হবে আপনার লাইফে, ঠিক আছে। আপনি গুড নিউজ পাবেন, আপনি স্ট্রেংথ পাবেন, নিজের মধ্যে একটা শক্তি ক্ষমতা আপনার জাগবে। আপনার কাজ করার যদি এনার্জি চলে গেছিলো, সেই কাজ করার এনার্জিও আপনি মানে ফিরে পাবেন। কারোর জন্য মেসেজ আসছে যে আপনারা যদি মানে কথা বলেন, কোনো বক্তৃতা দেন, গান করেন, এই ধরনের কিছু করলে সেটাও পজিটিভ, সেখানেও আপনার থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনি একটা কিন্তু মানে প্যাশনেটিক এনার্জি নিজের মধ্যে দেখতে পাবেন, সমস্ত কাজ কিন্তু আপনি আগ্রহের সঙ্গে করবেন। ওকে, এখানে 9 অফ কাপস আপনাকে বলছে প্রচুর ভালোবাসা আপনার দিকে আসছে বন্ধুরা, প্রচুর ভালোবাসা, আপনার সঙ্গে সুবিচার হচ্ছে, ডেফিনেটলি আপনার সঙ্গে সুবিচার হচ্ছে, কেউ আপনার সুবিচার আটকাতে পারবে না। আর শুধু যারা বলেন ভিডিও দেখার পর দিদি না হয় না, আপনারা ক্লেম করুন, চান। অনেকের আমি দেখেছি, আমি নিজে কাজ করতে যেয়ে দেখতে পাচ্ছি, ধরুন তার 10টা কাজ আমাকে দিয়েছে, 6টা করে দিয়েছি, তাতেও সে হ্যাপি নয়, একবারও গ্র্যাটিটিউড জানাচ্ছে না, আরও যে 4টে বাকি আছে ওটা কেন হলো না। আরে বাবা, যেটা হচ্ছে সেটার জন্য তো গ্র্যাটিটিউড জানো, মানে ধন্যবাদ জানাও ইউনিভার্সকে, দীপিকার দিকে না জানালেও চলবে, ভগবানকে জানাও, কিন্তু
এইটুকু ভালো হলে সেটার জন্যও তো ধন্যবাদ জানানো দরকার আছে। আপনি যখন ইউনিভার্সকে সাইন দেবেন যে হ্যাঁ আমার কাজ হচ্ছে, গ্র্যাটিটিউড জানাই, ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ বলি, অটোমেটিক্যালি আপনার বাকি কাজগুলো হয়ে যাবে। কিন্তু কিছু ব্যক্তি আছে সব হয়ে যাবার পরও মনে হচ্ছে আমি স্যাটিসফাই নয়, তাহলে কিন্তু তারা কোনোদিনই ভালো দেখতে পাবে না। তাই আপনাদেরকে বলবো, যারা ভিডিওয়ে আছেন, যারা দেখছেন, যাদের এই এনার্জি দরকার আছে, সবার জন্য এটা নাও। সবাই তো শত্রু নিয়ে পড়ে থাকে না, তো যাদের জন্য দরকার আছে, যাদের সমস্ত কিছু আটকাচ্ছে, ব্লকেজ আসছে, তাদের জন্য এই মেসেজটা ক্লেম করুন। মেসেজ নাই বা লিখতে পারলেন, আপনি লিখতে না পারলেও একটা নিজে নিজে ভগবানকে ধন্যবাদ জানান, দেখুন সেটা আপনার সঙ্গে হচ্ছে কিনা। অনেকে কী হয়, কোনো রকম একটা ইগনোর করে, আচ্ছা হলে শুনেছি, দীপিকাদি বলেছে 10 দিনের মধ্যে এটা আসবে, আচ্ছা শুনে রেখেছি, হলে হবে, দেখি একবার ট্রাই করে। আরে বাবা দেখি নয়, হ্যাঁ শোনা মাত্রই, পজিটিভ শোনা মাত্রই ক্লেম করুন, ঠিক আছে এটা আমার জন্য দরকার আছে। আর যারাই এইরকম বলে না, হ্যাঁ হবে না, এই শুনে আসছি, এই বাজে কথায়, মিথ্যে কথা, আমি বলছি তাদের জীবনে সারা জীবন তাদের জীবনটাই মিথ্যে। যদি পজিটিভ শোনার পরে সেটা আমি ক্লেম না করি, না চাই পজিটিভ জিনিস, কেউ কাউকে না চাইলে কিছু দেয় না। অ্যাঞ্জেল অ্যানসিস্টার যারা আছে না, তাদের কাছেও প্রেয়ার করতে হয়, তাদের কাছেও প্রার্থনা করতে হয়, কেউ এসে দেবে না। আপনার খিদে পেয়েছে, আপনি যদি না বলেন, কেউ আপনাকে খাবারটা দেবে না, তাহলে আপনাকে নিজে নিজেই করতে হবে। তো সেই রকমই কোনো জিনিস, ভালো জিনিস যখন আপনার কাছে যাবে, সঙ্গে সঙ্গে ক্লেম করুন। নাই বা লিখতে পারলেন, মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানান। দীপিকাদি জানার দরকার নেই, ভগবান জানলেই হবে। আপনার ভালো হলেই দীপিকাদি খুশি হয়ে যাবে। তো আপনাদের জন্য এই মেসেজ থাকছে, দেখে নেব গাইডেন্স কি আছে। ওকে, এখানে গাইডেন্স আসছে, মুভ ইনটু ইয়োর ট্রু সেলফ। দেখুন, আপনি যা সেটাই দেখান, কাউকে কপি করবেন না। কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি কাউকে কপি করেন, কাউকে নকল করেন, সেটা করা বন্ধ করুন। রাইজ অ্যাবভ দ্য ডার্কনেস, দ্য লাইট ইজ হিয়ার। যখনই আপনি আপনার ট্রু সেলফে আসবেন, আপনি যেরকম, যেমন মানুষ তেমন থাকুন। আমি বাইরেও যেরকম, মানে ভিতর থেকেও সেরকম। আমি বাইরেও যদি মানে মানুষকে দেখাই আমি খুশি, আমি ভিতর থেকেও খুশি। তাহলে এই জিনিসটা যখন আপনি আপনার মধ্যে আনবেন, কাউকে কপি করতে হবে না যে ও করছে বলে আমাকে এটা করতে হবে দেখানোর জন্য, না, কোনো দরকার নেই। এই যখনই কপি করা কারোর জন্য মেসেজ আসছে, আপনি যখনই কাউকে নকল করাটা বন্ধ করবেন, নকল করা বন্ধ করলেই আপনার জীবনে যদি কোনো রকম অন্ধকার, কোনো রকম খারাপ জিনিস থাকে, সেটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, লাইট আপনার দিকে 100% আসবে। কারো শোনা দরকার আছে এই মেসেজটা, নিশ্চিত এসেছে যখন। ওকে, দ্য ডিভাইন ডিরেক্টর, ইন্টারভেনশন অ্যান্ড পারপাস। এখানে কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে, আপনার লাইফ পারপাসে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, দেখুন প্রথমে যার জন্য চ্যানেলিং হয়েছিল, আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে, আপনি যদি ভগবানের সংস্পর্শে থাকেন, আপনারা যদি মন্ত্রপাঠ, জপ, ঠাকুরকে একটু হলেও বিশ্বাস করেন, তাহলে ভগবান নিজে আপনার এর মধ্যে, আপনার জীবনে যে সমস্যা হচ্ছে তার মধ্যে ইন্টারফেয়ার করবে, ঢুকবে। কেন না, আপনার লাইফ পারপাসে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে, আর তাকে আপনার লাইফ থেকে সরানোর জন্য ভগবান সেখানে ঢোকার চেষ্টা, মানে আসবে, আপনার খারাপ জিনিসটাকে সে দূরে সরাবে, আপনি চান আর না চান। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের লাইফ পারপাস ফলো করার জন্য আসে। এখানে ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং, একদম স্ট্রংলি ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। নাও দ্যাট ইউ আর বিজ্ঞান গাইডেন, হ্যাপিনেস ইজ ইউর পারপাস। কারোর জন্য মেসেজ আসছে, খুশি থাকাটা হচ্ছে আপনার লাইফ পারপাস। কেউ যদি আপনার খুশি দেখে জ্বলে, কেউ যদি আপনার খুশি আনন্দকে কেড়ে নেবার চেষ্টা করে, তাহলে ভগবান সেখানে এসে সেই ব্যক্তির খুশি আনন্দকে কেড়ে নেবে। আপনার খুশি আনন্দকে কেউ কাটতে পারবে না, কারণ এটা আপনার লাইফ পারপাস যে আপনি খুশি থাকবেন, আরও 5 জনকে খুশি রাখবেন। এখানে কেউ যদি হিলার থাকেন, তার জন্য মেসেজ আসছে, আপনিও খুশি থাকুন, সবাইকে খুশি রাখুন। এটা হচ্ছে একটা মানে পজিটিভ হিলারের কাজ। একটা হিলার, একজন যখন লাইট ওয়ার্কারের কাজ করবে, ট্যারো রিড করবে, অ্যাস্ট্রোলজারিক্যালি কোনো কাজ করবে, বাস্তু করবে, সে নিজে যদি খুশি না থাকে, সে অন্যকে কি খুশি দেবে? তাহলে এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে সবার আগে খুশি হতে হবে। আপনি আপনার কাজে স্যাটিসফাই কি না সেটা তো দেখুন। আপনি যখন নিজের কাজে স্যাটিসফাই থাকবেন, তখন আপনার যে কাজটা অন্যজনকে সার্ভ করছেন, সেটাও আপনি ঠিকঠাক করতে পারবেন এবং তারাও আপনার জন্য খুশি হবে।
এখানে কোনো লাইট ওয়ার্কার যদি থাকে, লাইট ওয়ার্কারের কাজ কিন্তু হিংসা নয়, স্বার্থপরতা নয়। মানব কল্যাণের কাজে যদি কাজ লাগানো হয় সেটা কাদেরকে? লাইট ওয়ার্কারদের। কেউ ট্যারো রিড করছে, কেউ অ্যাস্ট্রোলজিক্যালি কোনো কাজ করছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে, কেউ তন্ত্র নিয়ে কাজ করছে, কেউ রেকি নিয়ে কাজ করছে, বা কেউ আপনাদের আরও সব অকাল সায়েন্সের যে সমস্ত বিষয় আছে, নিউরোলজি নিয়ে কেউ কাজ করছে। তো সেগুলো মানুষের উপকারের জন্য। তো যে ব্যক্তি কাজ করছে সে নিজেই যদি দুঃখে পড়ে থাকে, তাহলে কোন মানুষ তাকে ট্রাস্ট করবে? অর্থাৎ সবার আগে যেটা বলবো সেটা আপনাকে বলা হচ্ছে, আপনি আপনার খুশি আনন্দটাকে সবার উপরে রাখুন, তারপরে আপনি কাজ করুন। কারণ সামনের আপনিও ভালো থাকবেন, সামনের ব্যক্তিও ভালো থাকবে। ওকে, মা কালী এখানে ফেসিং ফিয়ার, কারোর জন্য বলা হচ্ছে মানে ফেসিং ফিয়ার, কারোর জন্য বলা হচ্ছে যে ভয়কে দূরে করুন। আপনি যদি ভাবেন যে আপনি স্পিরিচুয়াল লাইনে এসেছেন, আপনি খুশি আনন্দ করতে গেলে লোকে কি বলবে, দেখে ফেলবে, লোকে আপনার নামে বাজে কথা বলবে, কোনো দরকার নেই। আপনি যদি অরিজিনাল লাইট ওয়ার্কার হন, আমি একটা জিনিস মানি, আপনি যদি আপনার কাছে নিট অ্যান্ড ক্লিন থাকেন, দুনিয়াভির লোককে আপনাকে কে কী বললে আপনার কিছু যায় আসে না। কারণ স্বয়ং মা কালী আপনাকে রক্ষা করছে। এই কার্ড আসা মানে সাধারণ কোনো ব্যাপার নয়। মা কালীর এনার্জি আপনার সঙ্গে আছে, মা কালী আপনাকে প্রোটেক্ট করছেন, তাহলে ভয় পাবার কি আছে? আপনি যদি লাইট ওয়ার্কার হন, আপনি যদি ট্যারো রিড করেন, আপনি এই সমস্ত কাজ করছেন, আপনি আপনার খুশি নেই জীবনে, আপনার ব্যক্তিগত জীবন নেই, আপনি হ্যাপি হতে পারেন না, আপনার পার্টনারের সঙ্গে আপনি ভালো থাকবেন না, আপনার ফ্যামিলিতে আপনি ভালো থাকবেন না, এই কাজ করছেন বলে সিরিয়াস হয়ে যেতে হবে? এই কাজ করছেন বলি কি একটা বড় তিলক কেটে পোশাক আশাক চেঞ্জ করে বসে পড়তে হবে? না। কোনো মানুষের অরা যদি পজিটিভ হয়, কোনো মানুষের অরা যদি কারোর জন্য খারাপ ম্যানিফেস্ট না করে, তাহলে মানুষ অটোমেটিক্যালি সেই ব্যক্তির সঙ্গে যুক্ত হবে। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি যে আমি যদি পজিটিভ থাকি, তাহলে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছে আমি চাইবো তারাও ভালো থাকুক, তাদের জীবনেও খুশি আনন্দে ভরে যাক। এটাই একটা লাইট ওয়ার্কার বলুন, আর্থ এঞ্জেল বলুন, তার কাজই হচ্ছে এটা। তো এখানে আপনাকে কারোর জন্য মেসেজ আসছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ঠাকুরের কাজ করেন, স্পিরিচুয়াল কাজ করেন, খুশি আনন্দতে থাকার অধিকার আপনারও আছে। ঠিক আছে, ভয়টাকে দূরে সরান। চলুন লাস্ট মেসেজ। এখানে জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস। আপনাকে স্ট্রং থাকতে বলা হচ্ছে, নিজের পারপাস ফলো করতে বলা হচ্ছে। রিলিজ দ্য ফিয়ার অ্যান্ড পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনি সত্যি বলুন, সত্যের সাথ দিন, সত্যি কথা বলুন, আপনার ভয় পাবার কিছু নেই, একদম সঠিক রাস্তায় আপনি যাবেন। আর কেউ যদি একদম সঠিক বলেন, সত্যি কথা বলেন, কাউকে ভয় না পান, তাহলে আপনি ঠিক রাস্তাতেই আছেন। ভগবান আপনাকে মেসেজ দিচ্ছে। চলুন মা দুর্গার একটা মেসেজ নেবো আমি। মা দুর্গা আপনাকে কিছু জানাতে চাইছেন কিনা, কি আশীর্বাদ দিচ্ছেন দেখে নেব। ওকে, এখানে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ঠিক আছে, আপনি যে জায়গায় দাঁড়িয়ে লড়াই করছেন এই সময়, কারোর জন্য মেসেজ, আপনার জীবনে যদি কোনো রকম সংঘর্ষ চলে, আপনার জীবনে যদি কোনো রকম খারাপ কিছু চলছে, তো আপনি সেখানটা স্ট্রং হয়ে দাঁড়ান। তার কারণ হচ্ছে মা আপনার সাইডেই দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা আপনার জীবন যুদ্ধে মা আপনার সঙ্গে আছে। কারো শোনা দরকার আছে মা দুর্গার এনার্জি, মা কালীর এনার্জি। আপনি যদি এই সময় ডাউন ফিল করেন, তো আপনাকে বলা আছে প্লিজ আপনি ডাউন ফিল করবেন না, মায়ের নাম জপ করুন। মা সর্বদা আপনার পাশে আছেন, যে কোনো পরিস্থিতিতে মা আপনাকে গাইড করবে, মা আপনাকে মনে জোর দেবে, কিন্তু ওনাকে স্মরণ করুন যদি কোনো রকম খারাপ পরিস্থিতি আপনি দেখতে পারেন। ড্র এ রেড লাইন নিয়ার ইউর ডোর। আচ্ছা, সিম্বলাইজ প্রোটেকশন হুইল সেইং মাস শিল্ড সারাউন্ড মি। ওকে, কারোর জন্য মেসেজ আসছে সিঁদুর, বা যদি আপনার কাছে মার্কার থাকে মার্কার দিয়ে আপনার দরজার সামনেতে লাইন করুন, একটা লাইন টানুন এবং টেনে বলুন মাকে স্মরণ করুন এবং লাইনটা টেনে বলুন আপনার মেন গেটেতে যে মা আমি তোমার সিলড আমার বাড়িতে দিলাম। ঠিক আছে, যদি দুটো দরজা থাকে, দুটো তিনটে থাকে, তিনটে সমস্ত দরজায় একটা করে লাইন দিয়ে দিন।
দিয়ে মাকে স্মরণ করুন যে মা তোমার সিল্ড আমি দিলাম। মার্কার পেন দিয়ে করুন, যদি সিঁদুর দিয়ে পারেন সিঁদুর দিয়ে করুন, যেটা আপনার অ্যাভেলেবেল হবে। দিয়ে মাকে ডেকে মানে একটা সিল তৈরি করে ফেলুন বাড়ির চারিদিকে। তো তাতে দেখবেন আপনার বাড়ি ফুললি প্রোটেক্টেড, কোনো নেগেটিভ এনার্জি কোনোভাবে আপনার এর মধ্যে প্রবেশ করতে পারবে না। তো এখানে মা কাউকে বলছেন যে আপনি বাড়িতে সিল দিন, ঠিক আছে, মা যদি আপনার কোনো রকম খারাপ কিছু আপনার সঙ্গে হয়ে থাকে। চলুন এবার আমি দেখে নেব আজকে রুনস দিয়ে একটা নতুন মেসেজ, রুনস রিডিং, ঠিক আছে। আমি অল্প কিছু রুনস নিয়েছি, আমি দেখব আপনাদের জন্য কি মেসেজ আসছে, ঠিক আছে। রুনস আপনাদেরকে কি বলছে, এটাও একটা রিডিং। ওকে, দেখুন এখানে দুটো সিম্বল এসছে, ঠিক আছে। প্রথমত কারোর শোনা দরকার আছে, আপনার যদি জীবনে স্টেবিলিটি ছিল না, আপনি যদি কোনো কাজে স্টেবল হতে পারছিলেন না, ফার্স্ট মেসেজ আপনি স্টেবল হবেন। রিলেশনশিপে আপনার স্টেবল হচ্ছিল না, সেখানে স্টেবল হবে। আপনার কোনো গোল ছিল যে মানে আপনি কোনো মনে ইচ্ছে রেখে দিয়েছিলেন, সেই ইচ্ছেটা পূরণ হচ্ছিলেন, সেই ইচ্ছেটা আপনার পূরণ হবে। সেকেন্ড মেসেজ হচ্ছে কারোর জন্য মেসেজ আসছে আপনার জার্নি হতে পারে, ট্রান্সফারের জন্য আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার ট্রান্সফার হতে পারে। কারোর জন্য মেসেজ আসছে যে আপনি এই সময়তে যে কাজ করছেন একদম সঠিক কাজ করছেন, সঠিক রাস্তাতে আছেন, সেটাকেই আপনি ফলো করুন, ঠিক আছে। চার্ম দেখব কি আছে, এগুলো থেকে অনেক নতুন নতুন মেসেজ চ্যানেলিং হয়। কেউ সি বিচে বেড়াতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কেউ সমুদ্রের দিকে বেড়াতে যাবার কারো চিন্তা ভাবনা হচ্ছে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট, ঘুরে আসো, এখানে সেটাই মেসেজ আসছে। আচ্ছা, এখানে যদি কর্কট রাশির কোনো ব্যক্তি থাকে, বৃশ্চিক রাশির ব্যক্তি এবং মীন রাশির যদি ব্যক্তি থাকে, আপনাদের জন্য মেসেজ আসছে, খুশি আনন্দ আপনার লাইফে আসছে। ওকে, সেকেন্ড মেসেজ হচ্ছে ও দেখুন এখানে ফেয়ারি এসছে, অ্যাঞ্জেল, ঠিক আছে। আপনার আশেপাশে অ্যাঞ্জেল আছে, আপনাকে প্রোটেক্ট করছে। ওকে, লিটল অ্যাঞ্জেল আপনার আশেপাশে আছে। কি কারোর জন্য মেসেজ আসছে, কোনো কিছু চাবি আপনার হাতে আসছে, কোনো কিছু চাবি আপনার হাতে আসছে। মিনিংস হচ্ছে কোনো সমস্যায় আপনি পড়েছিলেন, সেই সমস্যাটা সমাধান করতে পারছিলেন না, কিছু না কিছু সুরাও আপনি পেয়ে যাবেন, কোনো না কোনো চাবি আপনার কাছে ওপেন হবে। কোনো বিষয় আপনি জানার চেষ্টা করছিলেন, সেটা আপনার কাছে ওপেন 100% হবে। বন্ধুরা এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি এখানে আলটিমেটলি গিরগিটি বলবো, আপনার আশেপাশে এরকম গিরগিটি রং বদলানো কিছু ব্যক্তি আছে, তাদের থেকে নিজেকে সাবধানে রাখুন। কিছু ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি আপনার উপরে থ্রু হতে পারে, সাবধান হয়ে যান। যদি দেখেন কোনো ব্যক্তি এই ভালো এই খারাপ, তাহলে বুঝে যাবেন, আপনার ইনটিউশন একবার হলেও বলে দেবে ব্যক্তিটা কিন্তু কিছু গন্ডগোল পাকাবে। এখানে আছে দেখুন 5 স্টার এসছে, আমি ফরচুনই বলবো আপনাকে। আর তবে আমি স্ট্রংলি মেসেজ পাচ্ছি, সমুদ্রের আশেপাশ থেকে যদি আমাকে কেউ দেখে, কোনো সমুদ্র এরিয়ার আশেপাশ থেকে যদি এই রিডিং আপনি দেখেন, তাহলে আপনার জন্য ফরচুন আসছে, খুশি আসছে, আনন্দ আসছে, আপনার লাইফে আপনি ভালো কিছু দেখতে পাবেন। ওকে, কারোর জন্য মেসেজ আসছে ম্যারিড, আপনার সাকসেস হবে, ট্রান্সফরমেশন হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। কারোর জন্য মেসেজ এখানে আসছে ছাতা এসছে, দেখুন, অর্থাৎ আপনার কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি বাড়ি নিয়ে ঝামেলায় পড়েছিলেন, বাড়ি করতে পারছিলেন না, আপনার মাথার ছাদ আপনি নিজে তৈরি করতে পারবেন, ভগবান আপনাকে সেই আশীর্বাদ দিচ্ছে। এখানে ডান্স অ্যাঞ্জেল এসছে বা একটা মেয়ে ডান্স করছে যেটা এসছে, তো সেলিব্রেশন, খুশি আনন্দ আপনার লাইফে ভরে আসছে, বন্ধু বান্ধব হই আপনার লাইফে কিন্তু স্টার্ট হচ্ছে। চলুন এবার দেখে নেবো আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে।
তাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন, কারোর জন্য মেসেজ আসছে। শিব তাণ্ডব বা ডামরুর শব্দ আপনি শুনতে পারেন। নেগেটিভ এনার্জি থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সকাল সন্ধ্যে আপনি এটা শুনতে পারেন। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে। কেউ আপনার মতো মানুষকে হারিয়ে কোনো ভালো মানুষকে সে হারিয়ে ফেলেছে। যদি কোনো কিছু ছুঁলে শখ লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি বা সঞ্চালিত হচ্ছে, বা রেকি এনার্জি আপনার মধ্যে ফ্লো হচ্ছে। মা কালী আপনার হাত ধরে আছে। আর কিছু কনফার্মেশন দেবো আপনাদেরকে। কি বলেছিলাম, মা কালী আপনার সঙ্গে আছে, ভয় পাবেন না, কিন্তু নিজের খুশিটাকে কোনো কিছুর জন্য ছেড়েও দেবেন না। লিখে ভগবানকে ধন্যবাদ জানান, থ্যাংক ইউ জানান লিখে। আমি বারবার বলেছিলাম মেসেজ কনফার্মেশন দেখুন, গ্র্যাটিটিউড জানাতে বলেছিলাম, লিখে ধন্যবাদ জানান। তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী, এটাও বলেছিলাম যে আপনার পূর্বপুরুষ খুব শক্তিশালী, আপনাকে সাপোর্ট করছে, আপনাকে ফুল ফর্মে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, গসিপ হচ্ছে আপনার বিরুদ্ধে, ভালো খারাপ যে কোনো কিছু হতে পারে। ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন, ঠিক আছে? ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন। এই মেসেজ যে শুনছেন তাকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। টেক চার্জ উইথ অথরিটি, শক্ত আওয়াজে কিছু পরিবর্তন করা দরকার আছে। কিছু আপনার লাইফে পরিবর্তনের দরকার আছে, যেখানে কিছু বললে হয়তো আপনার মনে হবে দুটো কথা বাড়বে, কথা বাড়ুক, কিন্তু কিছু দরকার আছে। আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছে। কেউ আপনার টুইন ফ্লেম পার্টনার আছে, সে সর্বদা আপনাকে চিন্তা করছে বা আপনাকে স্মরণ করছে। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে। আপনার জীবনে যদি কোনো রকম কিছু খারাপ হয়ে যায় সেটা থেকে বের করুন নিজেকে, নতুন করে সব কিছু স্টার্ট করুন। গানটা শুনে নেবেন। কেউ মা হচ্ছেন বা গর্ভবতী কেউ হতে পারেন। আপ জো মেরে মিত না হতে, হোঁটো পে মেরে গীত না হতে, ঠিক আছে? এই গানটা অবশ্যই শুনবেন। আপনি খুব কাজের ব্যক্তি, ঠিক আছে? কারোর জন্য মেসেজ আসছে, আপনি খুব কাজের ব্যক্তি। লাস্ট মেসেজ, নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াও, কারোর জন্য মেসেজ আছে। পশু পাখি সেবা করো, ঠিক আছে? আচ্ছা, এই দুটো নিয়ে নিই। লবণ জলে স্নান করো ও গঙ্গা জল ব্যবহার করো। ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন, কারোর জন্য মেসেজ আছে। ইউনিভার্স আপনাকে এই সময় ফুল সাপোর্ট করছেন যে কোনো বিষয়েতে। মহাকাল মন্ত্র জপ করুন, ঠিক আছে? কারোর জন্য মেসেজ আসছে, মহাকাল মন্ত্র জপ করুন, নেগেটিভিটি দূরে সরে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।